এইখানে দায়িত্ব দিতে হবে হলো রিজিয়া আপা। কই রিজিয়া আপা? নাই। না না, আসি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ঢুকি, সালাম দিছি, দেখি কোনো ওয়ালাইকুম সাহস আসসালাম হলো ওয়া না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আছেন এই যে মদিনা আরবিক 4 এর দায়িত্বশীল। আমার কেসিটা কি আনসার কি করবেন? ঠিক আছে। জি। আর আচ্ছা, ঠিক আছে। তো আমরা শব্দার্থগুলো পড়বো। আকরাবুন। আকরাবুন মানে নিকটবর্তী আহ, নাকি আত্মীয়? আইন, ভালো করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা। আকরাবুন অর্থ কি? বিচ্ছু। কাটা, কাটা, বিচ্ছু। আক্রমণ মানে কি? স্পর্শ। হ্যাঁ, বিচ্ছু। আক্রমণ মানে বিচ্ছু। বুঝতে পেরেছেন? আল জান্নাতু। অথবা আক্রমণ মানে আবার ঘড়ির কাঁটাও আছে। আক্রমণ মানে কি আবার? ঘড়ির ঘড়ির কাঁটাও কাঁটা। আছে। ঘড়ির কাঁটাও আক্রমণ। আচ্ছা, এরপরে হলো আল জান্নাতু, জান্নাত, বাগান। ইয়াদুন, হাত। ওয়ারাকাতুন, কাগজ। কাগজ। পিস অফ পেপার, কাগজ। কিন্তু অনাকতন মানে আবার কি? পাতাও হয়। পাতা। 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 হম। তিনুন মানে কি? ডুমুর। 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 তিনুন মানে ডুমুর। বুঝেছেন? এরপরে হলো এরপরে হলো জাওজুন মানে কি? সঙ্গী। 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 হুম। জাওজুন মানে সঙ্গী সঙ্গী। বা স্পাউস, যেটাকে আমরা বলি। ক্লিয়ার? হুম। জি ওস্তাদ জি। এর যে বহু বচনটা ওস্তাদ জি, মিজিয়াউ মানে কি? রেডিও সেট। মুসলিমুন মানে কি? অন্ধকারাচ্ছন্ন, ডার্ক। বিকুয়াতিন মানে হুম শক্তি। বিকুয়াতিন মানে কি? স্ট্রংলি, শক্তভাবে বা দ্রুত। সাকাতা ইয়াসকুতু, এটা খেয়াল রাখতে হবে। সাকাতা ইয়াসকুতু বানানে একটু হেরফের হওয়ার কারণে ভুল অর্থ হয়। সিন কাফ তা। এই সাকাতা মানে কি? চুপ হওয়া। আরেকটা সাকাতা মানে কি? পড়ে যাওয়া। সেটা হলো ত। তবাখা ইয়াতবুখু মানে রান্না করা। কানাসা ইয়াকনুসু ঝাড়ু দেয়া। নাজারা ইয়ানজুরু দৃষ্টি দেয়া বা তাকানো, টু লুক অ্যাট। আবাদা ইয়াবুদু ইবাদত করা। মানে কি? ওয়ার্শিপ, ইবাদত করা বা উপাসনা করা। মানা ইয়ামনাউ নিষেধ করা, বাধা দেয়া, টু প্রিভেন্ট। হিজাউন মানে জুতা। কৌবুন মানে গ্লাস। গরিবুন মানে কি? আগন্তুক। আগন্তুক। মুসান রেজার, খুর। এই, চলে গেল। রেজার মানে বা খুর। আচ্ছা, এরপরে হলো আহ
নাসানু মানে কি তন্দ্রাচ্ছন্ন, আলাকুন ক্লট অফ ব্লাড মানে রক্তপিণ্ড বা রক্ত জমাট রক্ত, জাউন ওয়েদার আবহাওয়া, কুয়াতুন মানে কি শক্তি। শক্তি স্ট্রেংথ, জামা ইয়াজমাউ একত্রিত করা, জমা করা, সংগ্রহ করা। ক্লিয়ার? কতআ ইয়াকতউ, হ্যাঁ কর্তন করা, কাটা। আদা ইয়াউযু মানে কি আশ্রয় প্রার্থনা করা। হালাকা ইয়াহলিকু মানে মুন্ডন করা। মুন্ডন করা, শেপ করা। আলিমা ইয়ালামু এটা আবার উল্টো হয়ে গেছে, জানা চেনা। জি। লা আদেরি আই ডোন্ট নো আমি চিনি না, আমি জানি আমি না। জানি না। তাহলে আকরাবুন মানে হচ্ছে কি বিচ্ছু বা কাটা। কাটা, জি। আল জান্নাতু প্যারাডাইস, দা প্যারাডাইস বাগান। জান্নাত বাগান। ইয়াদুন মানে হাত, অরাকাতুন মানে কাগজ, আবার পাতা। আরাকাতুন মানে কি পাতা। পাতা। তিনুন মানে হচ্ছে ডুমুর। ডুমুর। জাউজুন ওরা মানে ওরা কোনো তো দেখি পাতা, হ্যাঁ ওরা হ্যাঁ কোনো কোথাও দুটোই কোথাও দুটোই, হ্যাঁ কোথায় অরাকুন অরাকাতুন। এখানে অরাকাতুন মানে সাধারণত আমি যেটা এর আগে দেখেছি সেটা হলো পাতা, আবার অরাকুন মানে আবার কি কাগজের টুকরা মানে পিস অফ পেপার। সেই মিজিয়া জিনিসটা কোথায় ওরা মিজিয়াউন রেডিও সেট, মুসলিমুন অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারাচ্ছন্ন, বিকুওয়াতিন শক্তভাবে, দৃঢ়ভাবে, জি। দৃঢ়ভাবে। সাকাতা ইয়াসকুতু, হ্যাঁ সাকাতা ইয়াসকুতু মানে কি চুপ থাকা। কিপ সাইলেন্ট। তবাকা ইয়াতবুখু রান্না করা, টু কুক। কানাসা ইয়াকনুসু ঝাড়ু দেয়া, ঝাড়ু দেওয়া। নাজারা ইয়ানজুরু তাকানো। দৃষ্টিপাত করা। দৃষ্টিপাত করা। দৃষ্টিপাত করা। আবাদা ইয়াবুদু ইবাদত উপাসনা বা করা। ইবাদত করা। মানাআ ইয়ামনাউ নিষেধ করা। নিষেধ করা। হিদাউন জুতা, কুবুন গ্লাস, গ্লাস। গরিবুন আগন্তুক। আগন্তুক। মুসান রেজার, খুর বা রেজার, জি। নাসানু তন্দ্রাচ্ছন্ন, আলাকুন রক্তপিণ্ড, জাউন আবহাওয়া, কুওয়াতুন শক্তি, জামা ইয়াজমাউ জমা করা, কতআ ইয়াকতউ কাটা, আযা ইয়াউযু আশ্রয় চাওয়া, হালাকা ইয়াহলিকু মুন্ডন করা, আলিমা ইয়ালামু জানা, লা আদরি জানি না আমি। আমি জানি না, জি। Points to remember. In this lesson, we learned the following. The amor, the imperative. The amor is the form of the verb which signifies a command like go, say, get up. তো এখানে বলছে আমর মানে হচ্ছে কি আদেশ সূচক ক্রিয়া। যেমন ইংরেজিতে আমরা কাউকে বলি কি গো মানে কি যাও, যাও। সিট মানে বসো। বসো, গেট আপ মানে কি দাঁড়াও। উঠে হুম দাঁড়াও। উঠে দাঁড়াও। The amor is formed from the mudari is the second person by omitting the initial ta and the final you as explained below. বলছে এই যে আমর, আমর গঠনের নিয়ম হলো সেকেন্ড পার্সন থেকে আমর গঠিত হয় মুদারের। আলামতে মুদারেকে ফেলে দিতে হয় তা। এরপর এই যে এখানে যেটা বলছে আইন কালেমাতে পেশ, এটার ব্যাখ্যা দিবে, তাই বলছে যে চিন্তার কোনো কারণ নেই, আমরা ব্যাখ্যা দিচ্ছি কিভাবে তা এর উপরে পেশ হলো।
Now the resulting from commence with a sakin letter, a letter not followed by a vowel. This is not permissible in Arabic. To overcome this difficulty, a hamzatul wasl is prefixed to the verb. This hamza takes dhamma if the second radical of the amr has dhamma. বলছে যখন আপনি আলামতে মুদারেকে ফেলে দিলেন, যেমন দেখেন এখানে ছিল তাকতুবু, তাক তু বু, বলছে প্রথমে এটা আপনি আলামতে মুদারেকে ফেলে দেন, তাহলে তাকে ফেলে দিলে থাকলো কি কাপের উপরে সাকিন, আর আইন কালিমায় কি আছে পেশ, ইস আর এখানে আমরা আগের থেকে জজম দিয়ে দিলাম। এখন প্রথম অক্ষরে তো সাকিন আছে, এটা তো পড়া যাবে না, এই জন্য একটা হামজাতুল হামজাতুল ওয়াসল। ওয়াসল আনতে হবে। এখন এই হামজাতে কি দিবেন এটা নির্ভর করবে এই থার্ড লেটারের উপরে নির্ভর করবে হামজাতুল ওয়াসলে আপনি কি হরকত দিবেন। তা বলছে থার্ড লেটারের যদি দম্মা আছে, যেহেতু পেশ আছে, এই জন্য আলিফ হামজাতুল ওয়াসলে কি দিতে হবে, পেশ দিতে হবে। পেশ দিতে হবে। যেমন তাকতুবু থেকে উকতুব, তাজলিসু থেকে এখানে আইন কালেমায় জের আছে, এই জন্য হামজার নিচে কি হবে, জের হবে। জির একইভাবে তাফতাহু, এখানে আইন কালেমায় জবর আছে, এই জন্য হামজার নিচে জের হবে। ইফতাহ, অর্থাৎ থার্ড লেটারে পেশ থাকলে হামজাতুল ওয়াসলে পেশ হবে, বাকি সময়গুলোতে কি হবে, জের হবে। জবর বা পেশ জের জের হবে। থাকলে তখন জবর বা জের হবে। জের থাকলে সেটা জের হবে। বুঝতে পারছেন? আমাদের জি ওস্তাদ জি। আমাদের বুঝতে পারছেন আপাতত, দেখতেছি না মনে হয় আছে আজকে, দেখি নাই, আসে নাই এখন আসেনি মনে হয়। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। দ্য হামজাতুল ওয়াসল ইজ প্রোনাউন্সড অনলি হোয়েন দ্য আমর ইজ নট প্রিসিডেড বাই এনি ওয়ার্ড। If it is preceded by word, the hamza is omitted pronunciation through the remain in writing. বলছে হামজাতুল ওয়াসলটা তো সবসময় হরকতটা কি হবে না, হ্যাঁ উচ্চারণ হবে না। অর্থাৎ এই যে হামজাতুল ওয়াসলের পূর্বের আগে যদি শব্দ থাকে, তাহলে অনেক সময় হামজাতুল ওয়াসলটা অমিট হয়ে যায়। হামজাতুল ওয়াসল অমিট হওয়া মানে কি, ওখানে হরকত উঠাই দিলে তো সেটার হামজা থাকে না। আমার কথা কি বুঝেছেন? জি ওস্তাদ জি। যেমন দেখেন এখানে উকতুব, ইন্ডিভিজুয়ালি উকতুবটা তো হামজাতুল ওয়াসল, কিন্তু ইয়া বিলালু এরপরে হামজা কিন্তু নাই, এখানে কি আছে আলিফ। হামজাতুল ওয়াসলটা আমরা ফেলে দিলাম, ফেলে দিলে কি হবে, দুইটার সাথে মিল করে পড়তে হবে। ইয়া বিলালুকতুব, ইকরা ওয়াকতুব, এখানেও হামজাতুল ওয়াসলটা বিলুপ্ত হয়েছে, অমিট হয়ে গেছে। উকতুব ওয়াকরা, ঠিক আছে? মানে হামজাতুল ওয়াসলের আগে যদি কোনো শব্দ থাকে অথবা যদি কোনো অক্ষর হরকত বিশিষ্ট হয়, তাহলে সেটাকে কি করতে হবে, সেটাকে আপনার ফেলে দিতে হবে, সেটা আলিফ হয়ে যাবে তখন। আর আলিফ থাকলে তো এমনিতেই পড়া হবে না। As we have seen, the hamza is hamzatul wasl, so the sign of the hamzatul wasl-এর hamzata should not be written above or below. মানে যখন হামজাতুল ওয়াসলটা আউট হয়ে যাবে, পড়া হবে না, তখন কিন্তু হামজার চিহ্নটা না উপরে হবে না নিচে হবে, কোথাও হবে না। বুঝেছেন? ওস্তাদ জি, তখন কি এটা আলিফে, মানে আলিফ তো হবে, তাহলে এটা কি আলিফে জায়দা হবে তখন, ওটা না, যখন আমরা তখন এটা আলিফ পড়বো না? আলিফে জায়েদা না, ওটা আমরেরই আলিফ, কিন্তু জি এটা পড়া হচ্ছে না, সেটা হামজা হচ্ছে না আর কি, ওটা আমরের আলিফ হচ্ছে। জি জি। হামজাতুল কতঈ শুড নট বি রিটেন অ্যাবভ অর বিলো। এখন বলছে যেটা হামজাতুল কতঈ, হামজাতুল কতঈ মানে কি, যে হামজার কি হবে না, রিটেন অ্যাবভ অর বিলো, হ্যাঁ কোথায় গেলাম, as we have seen the hamza is hamzatul wasl, so the sign of the hamzatul qat'i should not be written above or below it.
বলতে যখন যেটা হামজাতুল কতই হবে তখন সেটা উপরে বা নিচে হামজা চিহ্ন থাকবে। থাকবে। বুঝতে পেরেছেন? না থাকবে না, শুড নট বি রিটেন, লেখা হবে না আর কি। যেমন হামজাতুল কতই কোনটা জানেন? 4 নাম্বার ফর্ম আছে না? জি, 4 4 নম্বর নাম্বার, ফর্মের আলিফ। এটা কিন্তু হামজাতুল কতই, ওটা কিন্তু সব সময় পড়তে হবে, ওটা কোনো সময় বাদ দেওয়া যাবে না। উক্তুব এন্ড নট উক্তুব, মানে এখানে আপনার হামজাতুল ওয়াসলে এই যে হামজা দেওয়া যাবে না, ওই যে হামজা দিছি না, জি জি এই হামজাটা দেওয়া যাবে না হামজাতুল ওয়াসলের ক্ষেত্রে। কিন্তু হামজাতুল কতইর ক্ষেত্রে কিন্তু হামজাটা দিতেই হবে। যেমন হামজাতুল ওয়াসল, যেমন আকরিম, এটা হামজাতুল কতই, এটা কি হামজাতুল হামজাতুল কতই। কতই, এখানে কিন্তু হামজা দিতেই হবে, আর এখানে হামজা দেয়া যাবে না। কোনটার ক্ষেত্রে? হামজাতুল ওয়াসলের ক্ষেত্রে আলাদা করে হামজার চিহ্ন দেয়া যাবে না। বুঝতে পারছেন? ওস্তাদজি শুধু আলিফের উপরে যদি জবর বা জেদ দিত ওইটা কি লেখা ভুল? ওইটাই হামজা, হামজাতুল ওয়াসলে। বুঝেছেন? আচ্ছা, জি কিন্তু ওস্তাদ। যদি সেটা 4 নাম্বার ফর্ম হয় তাহলে আলিফ শুধু দিলে হবে না, ওখানে হামজার চিহ্ন দিতে হবে। দা মানে আমর ফর্ম, হামজাতুল কতিতে হামজার চিহ্ন লাগবে। হ্যাঁ হ্যাঁ, হামজাতুল কতই হচ্ছে শুধুমাত্র 4 নাম্বার ফর্ম, যেটা আমরা বেশি ব্যবহার পাই, সেটা হলো হামজাতুল 4 নম্বর ফর্মে ওটা হামজা দিতে হবে, চিহ্ন দিতে হবে, আচ্ছা, কিন্তু ঠিক আমরা আছে। সব জায়গায় দিই। বুঝতেছেন? The amor from ta'kulu kul and from ta'kulu khus. These forms are irregular and the first radical hamza has been omitted. If the amor of the second person singular is followed by word commencing with the hamzatul wasl, the last letter of the amor takes a kasra up to avoid iltaqaul sakinain. যখন দুইটা সাকিন এক জায়গায় হয় সেটার ক্ষেত্রে কি হবে? যেমন এখানে দেখেন, দুই সাকিন যখন এক জায়গা হবে তখন সেটা কি হয়ে যাবে? প্রথম সাকিনটা জের হয়ে যাবে। জের হয়ে যাবে। যেমন ইশরাবিল মা, এটা আমর, আমরের ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিন্তু। জি, আমরের ক্ষেত্রে কি হবে? পাশাপাশি দুই সুকুনের প্রথম সুকুনটা জের হয়ে যাবে। জের হয়ে যাবে আমরের ক্ষেত্রে। পাশাপাশি ইলতেকাউল সাকিনাইন, ইলতেকাউল মানে মিলিত, মিলন, সাকিনাইন দুই সাকিনের, এরকম যদি হয় তাহলে প্রথম সাকিনটা কাসরা হয়ে যাবে। টু অ্যাভয়েড ইলতেকাউল সাকিনাইন মানে দুই সাকিনটাকে অ্যাভয়েড করার জন্য প্রথম সাকিনটাকে জের দিতে হবে। যেমন ইশরাবিল মা, ইফতাহিল বাবা, খুজিল কিতাবা। Here is the isnad of the amr to the other pronouns of the second person. যেমন উক্তুব ইয়া মুহাম্মাদু, উক্তুবু, উক্তুব এসেছেন তুমি এসেছেন লেখো। ওস্তাদজি। মিউট করে দেন। আচ্ছা, উক্তুব ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ তুমি লেখো। উক্তুবু ইয়া ইখওয়ানু, তো হে ভাইরা তোমরা লেখো। Here is the isnad of the amr to her other pronouns to the second person. উক্তুব, উক্তুবু, উক্তুবি এটা থার্ড পারসন মানে সেকেন্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার, আর এটা হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন, এটা হচ্ছে ফেমিনিন। উক্তুবু মাস্কুলিন, উক্তুবনা ফেমিনিন। ক্লিয়ার? উক্তুব, উক্তুবি, উক্তুবু, উক্তুবনা। আকরাবুন ফিল ফাসলি। আচ্ছা, এই পর্যন্ত থাক, এটা কিছু নিয়ম একটু জটিল আছে, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো। আমাদের ইনশাআল্লাহ। আমাদের কিন্তু আগামীকাল